বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের ২৩তম রাষ্ট্রপতি। গতকাল বৃহস্পতিবার ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে রাষ্ট্রপতি হিসেবে কি কি সুবিধা পাবেন তিনি, এছাড়াও তিনি কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তা নিয়েও দেখা দিয়েছে কৌতূহল। রাষ্ট্রপতির অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক ক্ষমতা হল দণ্ড মওকুফ, স্থগিত, হ্রাস বা পরিবর্তনের ক্ষমতা। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল সাংবিধানিক দায় মুক্তি। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদীয় প্রক্রিয়ায় তাকে অপসারণের সুযোগ রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে মাসিক বেতন। মাসে তিনি ১,২০,০০০ টাকা বেতন পাবেন, যা আয়কর মুক্ত। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন হিসেবে রয়েছে বঙ্গভবন। এর রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। সরকারি কাজে যাতায়াতের জন্য গাড়ি ও অন্যান্য পরিবহন সুবিধা পান রাষ্ট্রপতি। বিদেশ সফরে সরকারি নির্ধারিত হারে ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের জন্য দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা রয়েছে। প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির জন্য বছরে ২ কোটি টাকা স্বেচ্ছাধীন তহবিল রয়েছে। তার বিমান ভ্রমণের জন্য বছরে ২৭ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধার ব্যবস্থাও রয়েছে। এছাড়া রাষ্ট্রপতির আপ্যায়ন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্যও নির্ধারিত সুবিধা রয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।